বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস অথবা বিষাক্ত সামাজিক আচরণ অভ্যাসের উপর 40 হাদিস এই নামের বইটা ধরে পড়তেছি। বইটার লেখক ক্যাপ্টেন ইয়াহিয়া এম এ অন্দিগো, রিটায়ার্ড ক্যাপ্টেন, কনভার্টেড মুসলিম, কেনিয়ান। এই বইটা যে আমার কাছে যে এডিশনটা আছে এটা 2013 সালের ইংলিশ এডিশনটা আর কি। আজকে আমরা এর 34তম চ্যাপ্টারে আসি। 40টা হাদিস মানে 40টা চ্যাপ্টার সাজিয়েছেন উনি, 40টা বড় গুনাহ নিয়ে বা সামাজিক বিষাক্ত সামাজিক অভ্যাস, আচরণ, প্রথা ইত্যাদি নিয়ে। আজকেরটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম। আপনারা জানেন যে রিলিজিয়াস এক্সট্রিমিজমের উপরে আমরা 650 পৃষ্ঠার একটা বই পড়ছি এবং সেই বইটা আমাদের আমাদের ইসে লাগানো আছে। আমাদের সেই বইটার উপর যে হালাকা অনেক কটা এপিসোড সেটা আমাদের চ্যানেলে লাগানো আছে। আপনারা যারা ডিটেলসে জানতে চান এই ব্যাপারটার উপরে তারা ওই ওই হালাকাগুলা শুনতে পারেন চাইলে। ইনিও দেখলাম যে ওই বইটার থেকে অনেক রেফারেন্স দিছে। ইনি লিখতে গিয়ে ওই বইটা রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস সেই বই থেকে অনেক রেফারেন্স দিছে এই পর্বটা লিখতে গিয়ে। তো যেভাবে প্রত্যেকটা ইসের একটা কোর হাদিস থাকে, এই এই চ্যাপ্টারের জন্য কোর হাদিসটা আমরা পড়বো এখন। এটা বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "Verily religion is easy." নিশ্চয়ই দিন সহজ। Everyone who overburdens himself in the religion is overcome. যে নিজেকে নিজের উপর অতিরিক্ত বোঝা নিবে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত করবে বা বেশি বোঝা নেবে, এক্সট্রিম যেটাকে আমরা বলি আরকি। তখন বলতেছেন যে is overcome মানে সে সেটা সেটাতে হেরে যাবে। সেটা পারবে না। তাকে দিনের কাছে সে মানে দিনের কাজগুলো সে করতে পারবে না। আল্টিমেটলি সে ফেইল করবে। সেটাই বোঝানো হয়েছে এখানে। সো সিক দ্য স্ট্রেইট পাথ অ্যান্ড কাম ক্লোজার টু ইট। সুতরাং সরল পথ, সোজা পথ, সিরাতুল মুস্তাকিম যেটা বলি, সেটা সেটার খোঁজ করো বা সেটা তালাশ করো বা সেটা চাও। অ্যান্ড কাম ক্লোজার টু ইট এবং দিনের পারফেকশন বা যতটুকু পারো পারফেক্ট করার চেষ্টা করো। অ্যান্ড রিসিভ দ্য গুড টাইডিংস দ্যাট ইউ উইল বি রিওয়ার্ডেড এবং তোমাদেরকে যে সুসংবাদ সেটা যে যা দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করা হবে সেই সুসংবাদ গ্রহণ করো। অ্যান্ড গেইন স্ট্রেংথ বাই ওয়ার্শিপিং ইন দ্য মর্নিংস দ্য নাইটস। সকাল এবং বিকাল ইবাদতের মাধ্যমে শক্তি সঞ্চার করো বা স্ট্রং হও। এইটা ছিল আর কি কথা এই প্রথম হাদিসটার। এটার পাশাপাশি আহ, আরো 2টা হাদিস দিছেন এখানে এক্সেপশনালি। সাধারণত একটা হাদিসই থাকে, কখনো 2টা থাকে, এখানে 3টা হাদিস আছে। সেকেন্ড হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসুদ, তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট হাদিস এটা, ছোট্ট কথা, মুসলিমের হাদিস এটা, দোজ হু গো টু এক্সট্রিমস আর ডুমড। যারা মানে সীমা লঙ্ঘন করবে বা চরমপন্থায় যাবে তারা ডুমড, তারা ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায়, এটা ইবন মাজার হাদিস কিন্তু সহিহ হাদিস। এখানে ইবনে আব্বাস বলতেছেন যে একটা ঘটনা বলতেছেন, একদিন তাকে ওই পাথর কালেক্ট করতে বললেন, 7টা পাথর, তারপরে না কিছু পাথর, সরি কিছু পাথর। সো উনি 7টা কালেক্ট করে দিলেন। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার পরের অংশটা, ওইটুকু পড়ি আমরা। যে এরপরে একটা একটা সময় বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দেখাই দিলেন ইবনে আব্বাসকে কিভাবে পাথর ছুটতে হবে, কোন সাইজের কিভাবে ছুটতে হবে সেটা দেখাইলেন তাকে। এটা এই জামরার বা যেখানে আমরা পাথর ছুড়ি ইসের সময়,
হজের সময় সেটার বর্ণনা। তারপরে বলতেছেন এইটুকু আমাদের জন্য যেটা আজকের জন্য যেটা রিলেভেন্ট সেটা হচ্ছে, ও পিপল, বিওয়্যার অফ এক্সাজারেশন ইন রিলিজিয়াস ম্যাটার্স। মানে দিনের ব্যাপারে, বাড়াবাড়ির ব্যাপারে সাবধান থাকো। এই ছিল এইটা। এখন এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়, অনেক অনেক কথা বলছে, আমি জানি না একদিনে শেষ করতে পারবো কিনা। তারপর টার্ম গুলো বলতেছেন যে কি কি টার্ম ইউজ, মানে কোরআনিক ইসে অথবা হাদিসে কি কি টার্ম আসছে বোঝাইতে, এক্সট্রিমিজম বোঝাইতে। একটা হচ্ছে তাসাদ্দুদ, তানাত্তা, গলু। এই আমাদের যে আগের বইটার নাম বললাম সেটা হচ্ছে আল গুলু ফিদ্দিন ছিল ওটার নাম। আহ, আমরা যে এক্সট্রিমিজম নিয়ে কথা বলছি ওখানে সেটা ছিল গলুর পর্যায়ে পড়ে। এরপর একটু দিচ্ছেন যে আহ তাসাদ্দুদের মানে, তানাত্তার মানে, গুলুর মানে, এগুলো আমরা না মানে আমরা স্কিপ করে যেতে পারি চাইলে। তারপরে আসছেন গুলু এবং আরেকটা শব্দ আছে তাতার রুফ। এই দুইটার ভিতরে কিছু সিমিলারিটি আছে। তো তাতার রুফটা বলতেছেন যে জেনারেল ইসে ব্যবহৃত হয়। আর গুলু হচ্ছে যখন কোনো কোনো পার্টিকুলার ব্যাপারে কেউ যখন সীমা লঙ্ঘন করে তখন সেটা গুলু বলা হয়। সাধারণত গুলু কথাটা ইউজ করা হয়, যে ওই বইটার নাম বললাম যে আল গুলু ফিদ্দিন। এক্সট্রিমিজম বলতে সাধারণত গুলু কথাটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে বলতেছেন যে উইথ বোথ the electronic and print media taking center stage in molding opinions with regard to religions, religious thoughts and ideologies. এখনকার দিনে কি হয়েছে, ইলেকট্রনিক, এখনকার দেখেন আপনি আরো আরো খারাপ দিকে যাচ্ছে। একটা তো হলো যে ইলেকট্রনিক, উনি বলতেছেন ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়ার থেকে আমরা অপিনিয়ন ফর্ম করি, ওইখানে আমরা পড়ি, পড়ার পরে আমাদের একটা মতামত জন্মায় যে আচ্ছা এই জিনিসটা ভালো, ওই জিনিসটা ভালো না, আমাকে ভালো বলছে, আমাকে ভালো বলে নাই। আমরা কিন্তু রিয়েলি দিন শিক্ষা করার বা একদম একজনের সাথে আরেকজন ওয়ান ইস টু ওয়ান, একজন মানে লিপ টু লিপ যেটা আমরা বলি, ঠোঁট থেকে ঠোঁটে ইসনাদ, বা যে পদ্ধতিতে আমাদের দিন শিক্ষা কথা করার কথা ছিল সেভাবে কিন্তু আমরা আজকাল আর দিন শিখি না। বরং আহ, আমাদের দিনের চিন্তা ভাবনা বা আইডিওলজিস, আদর্শ ইত্যাদি কিন্তু এখন আমরা প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া আসলে এখন আর নাই। সত্যি কথা যেটা, কয়জন পেপার পড়েন বলেন? নিউজ পেপার পড়া মানুষ খুব কম না? তো ইলেকট্রনিক মিডিয়া থেকে আমরা নেই বলতে গেলে, বা ওইটাই সহজ মনে হয় আমাদের কাছে। এটা বলতেছেন আর কি, যে এই এই রকম যখন চলতেছে, যে কিছু কিছু এক্সট্রিমিস্টের জন্য, কিছু চরমপন্থী মানুষের জন্য, যারা চরমপন্থা ফলো করেন তাদের পপুলেশন বা তাদের নাম্বার যদি আপনার ধরেন তাহলে 1%ও হবে না গোটা মুসলিম মুসলিম উম্মার। কিন্তু তাদের জন্যই আপনার এই অনেক অনেক ধরনের প্রোপাগান্ডা, যেমন ধরেন ইন্ডিয়া থেকে যে প্রোপাগান্ডা গুলো করে তারা আমাদের এখানে বিএনপি কে পর্যন্ত ওই ওই ব্র্যাকেটে ফেলায় দেয়। অথচ বিএনপির লোকরা কি বলে যে কোরআনের সাথে পলিটিক্সে কি সম্পর্ক, এই সময় কথা বলে। কিন্তু ইন্ডিয়ানদের কাছে বিএনপিও কিন্তু মৌলবাদী বা মৌলবাদীদের সাপোর্টিং দল বা ইত্যাদি। তো এই যে প্রপাগান্ডাগুলো শিকার হচ্ছে আমরা, যেহেতু আমরা প্রিন্ট মিডিয়া থেকে অপিনিয়ন ফর্ম করতেছি, জ্ঞান অর্জন করতেছি বা ইনফরমেশন নিচ্ছি সেই জন্য। In reality, though, if one makes careful observation, one will find that virtually every ideology, thought, or religious group has extremist adherents who may be violent. এখানে ইসলামকে মানে চরমপন্থা এবং ইসলামকে, ধরেন ইন্ডিয়ার কথা বলতেছি, ইন্ডিয়াতে হিন্দুত্ববাদী যারা, তারা কত এক্সট্রিম, মানে ওপেনলি তারা মানুষকে হত্যা করার কথা বলতেছে। দেশ দেশ কি গদ্দারো কো গোলি মারো সালো কো, একটা একটা স্লোগানই আছে, ওপেনলি বলতেছে ইলেকশন ক্যাম্পেইনে, দেশের গাদ্দার যারা তাদেরকে গুলি করো, মানে মুসলমানদের বুঝাইতেছে। সেটা এক্সট্রিমিজম হয় না, সেটা নিয়ে কোনো কথা হয় না। এই জাস্ট এক্সট্রিমিজম জিনিসটা মুসলমানদের জন্য রিজার্ভ, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে তারা আমাদেরকে। অথচ উনি বলতেছেন যে প্রত্যেকটা ইসের এক্সট্রিম ব্যাপার আছে, বা প্রত্যেকটা ইসের ভিতরে চরমপন্থা আছে। আহ, এমনকি যারা ধরেন আপাত দৃষ্টিতে খুব ভালো কাজ করতেছে, যেমন ধরেন পরিবেশবাদী যারা, তারা ওই যে গ্রিন পিস বা এই ধরনের যারা আছে, মনে হয় যে কত শান্তিপূর্ণ জিনিস, কিন্তু তারাও কিন্তু তাদের ইসেও তারা এক্সট্রিমে চলে গেল। আমাদেরই একটা জাহাজের উপর বোর্ড করে গেল, ওই যে একটা কন্টেনার জাহাজ এসে উঠা এটারে আমেরিকানে কোথায়, আমি ভুলে গেছি কোথায়, এপিএল এর একটা জাহাজ। ওই ওই জাহাজের আপনার দিয়া ওই পাইলট উঠায় একটু নিচু একটা জায়গায় একটা দরজা খুলে, ওয়াটার টাইট ডোর, ওইখান দিয়ে পাইলট ঢুকে, একটু নিচু আর কি। তো কন্টেনার জাহাজ উঁচা হইলে তো উঠতে পারবে না, ওইখান দিয়ে এসে জোর করে উঠা তারা একটা এই ব্যানার টানায় দিল,
যে তারা এনভায়রনমেন্টের করবে, এই চলবে না, ওই চলবে না, ওই চলবে না, এটাও এক্সট্রিমিজম। আরেকজন একটা জাহাজে ওইটা তুমি এখানে বলতে গেলে মানে ইন্ট্রুশনই তো, মানে অনধিকার চর্চা না এটা। আপনি আরেকজন জাহাজ জাহাজ তো একটা অন্য টেরিটরি, জাহাজে ওঠার আগে ওই কোন দেশের পুলিশ বা তিনবার পারমিশন চায় যে তার পারমিশন আছে কিনা। জাহাজ যে ফ্ল্যাগ ক্যারি করে সেই সেই দেশের টেরিটরি বলে গণ্য করা হয় তাকে। ফ্ল্যাগ ক্যারিয়ার যেটা, ধরেন আমেরিকান জাহাজ যেটা আমেরিকান ফ্ল্যাগ, সেটাকে সেইভাবে ট্রিট করা হয়। তো ওইখানে একটা কাস্টমস পুলিশ বা তাদেরও পারমিশন নিয়ে, একটা সার্চ করতে হলে পারমিশন নিয়ে করতে হয়, ঢুকতে হলে পারমিশন নিয়ে করতে হয়। এরা উঠে গিয়া একটা ব্যানার টানাই দিল যে এইসব আর চলবে না, কি কি সব। তো এইটা নিয়ে আমাদের সার্কুলার আসলো যে পরে যেন সাবধান থাকি, পাইলটের ওই দরজা খোলার সময় আমরা যে খেয়াল করি গ্রিন গ্রিন পিস উঠছে বা। তো আমি বলছি যে কজটা হয়তো শান্তিপূর্ণ, বা আপনি চাইতেছেন পৃথিবীটা গ্রিন করতে বা পৃথিবীটাকে সুন্দর করতে, এনভায়রনমেন্টাল মানে এমিশন কমাইতে চাইতেছেন, ফসিল ফুয়েল জ্বালাইতে জ্বালানোটা যেন কমায়। জাহাজে ওঠার মধ্যে সেটাই কারণ ছিল, আমার ঠিক মনে নাই কি কারণে, অনেক বছর আগের কথা, কিন্তু উঠে তো গেছে। এটাও একটা এক্সট্রিমিজম। একইভাবে ডেমোক্রেসি বা সেকুলারিস্ট যারা, আপনি দেখবেন যে ওদের ওরা যে ভাষায় করে, এই যে গাদানিক মার্কা যারা বা কতগুলো আছে না, মানে অ্যানিমেল ফার্ম যারা পড়ছেন তারা জানেন যে অ্যানিমেল ফার্মে দেখা গেল ওই ওই তো অ্যানিমেলরাই তো নিজেদের করতেছিল, পড়ছেন না, পড়ছেন? কুকুরের বাচ্চা হইলো কয়েকটা, ওইগুলো বাচ্চাগুলো নাই, পাওয়া গেল না। এখন ওদের লিডার কে ছিল? কালো শূকর, নেপোলিয়ন নাম তার। তো সে তো মানে প্রচন্ড ডিক্টেটর, মানে জোসেফ স্ট্যালিনকে ওই চিন্তা করে নেপোলিয়ন চরিত্রটা বানাইছে আর কি। তো দেখা গেল পরের দিকে যখন নেপোলিয়ন ডিক্টেটর হইলো, তখন কেউ বিরোধিতা করলেই ওই কুকুরের বাচ্চাগুলোর ট্রেন করছে ঘেউ ঘেউ করার জন্য, ওইগুলো এনে ছেড়ে দিত সামনে। ওইগুলো এমনভাবে চিৎকার করতো, ঘেউ ঘেউ করতো, বাকির ভয় শেষ। তো আমাদের দেশে এরকম মানে কুকুরের ঘেউ ঘেউ করা কিছু দল ছিল না, মানে ইসলামের কথা বললেই তাদের গায়ে জ্বলতো। এই যে যেগুলা মুরগি কবির কি কি সব বলে না, এগুলো একটা দল ছিল না? তো তারা এরকম, তো তারা কি, তারা সেকুলারিজমে এক্সট্রিমিস্ট কিন্তু, অথবা তারা ডেমোক্রেসিতে, কেউ আছে ডেমোক্রেসিতে এক্সট্রিমিস্ট। ডেমোক্রেসির মিনিং কি? ডেমোক্রেসির একটা হচ্ছে যে রাইট টু বি ডিফারেন্ট। আমি এই দেশে ১৮ কোটি মানুষ আছে। ১৭ কোটি ৯৯ লক্ষ একদিকে। আর আমি যদি একা বলি আমার মতামতও একটা মতামত। এটাকে আপনাকে করতে হবে। ডেমোক্রেসির অনুযায়ী কিন্তু। তাদের ডেফিনিশন অনুযায়ী। ডেমোক্রেসির একটাই হচ্ছে রাইট টু বি ডিফারেন্ট। মানে আপনার আলাদা হওয়ার বা অন্যের চেয়ে ভিন্ন মত পোষণ করার রাইট আছে। কিন্তু ইসলামের সেটা নাই। ইসলামের কথা বললে আপনি ঢালাওভাবেই। তো এটাও এক্সট্রিমিজম। ডেমোক্রেসি, প্রো ডেমোক্রেসি এক্সট্রিমিজম হইতে পারে। প্রো এনভায়রনমেন্টালিস্ট এক্সট্রিমিজম হইতে পারে। প্রো সেকুলারিজম এক্সট্রিমিজম হইতে পারে। আ এক্সট্রিমিজম থাকতে পারে। আপনি যেমন ইউরোপে বা অন্যান্য যেগুলো সেকুলার ডেমোক্রেসি, ওগুলোতে সেরকম ব্যাপার। এই যে আজ আমাদের দেশে আজকে আসলাম, সারাটা পথ জুড়ে খালি খ্রিস্টানই দেখে আসলাম। দেখছেন, আপনি দেখছেন? এই জোনটা তো পুরো খ্রিস্টান জোন। সারাটা পথ জুড়ে খালি কোথায় জায়গা কিনছে। আমি ভুল পথে এসে ভালোই করছি। ভুল পথে এসে এটা দেখে আসছি। ওয়ালাইকুম সালাম। সারাটা পথ জুড়ে খালি খ্রিস্টানরা, এই কারিতাস, এই জায়গায়, ওই জায়গায়, এই চার্চ, ওই মানে ফার্মেসির নাম-টাম দেখতেছি নাম আরকি। ঐসব নাম। মানে খ্রিস্টিয়ান নাম। তো আমি বলতেছি যে এই এই লোকগুলা কিন্তু যারা এখানে চালায়, কারিতাস হচ্ছে কি এনজিও, মানে খ্রিস্টিয়ান এনজিওদের সমন্বয়কারী প্রতিষ্ঠান। যারা এখানে তাদের দেশে তো তারা করতে পারে না। যে ডেনিশ এনজিও আছে বাংলাদেশে, তাদের দেশে এটা করতে পারবে না। কারণ সেকুলারিজম এত স্ট্রং, তাদের দেশে কোনো প্রিচ করতে পারবে না। যেটা এখানে পারে সেটা ওখানে পারবে না। এখানে যেমন খাওয়ায়া পরায়া আপনারে ভজায়া বুঝায়া মুসলমান থেকে হিন্দু থেকে খ্রিস্টান বানাইতে চাইছে, এটা কিন্তু এখানে করতে পারবে না। এইজন্য দেখবেন যে অনেক এনজিও আছে এখানে, বা অনেক খ্রিস্টান আছে, চার্চ আছে, যারা নিজের দেশে কিছু করতে পারে না, এখানে এসে করতেছে। কারণ সেকুলারিজম ওইখানে ওইরকম স্ট্রং একটা ফোর্স, যারা ওই ব্যাপারে এক্সট্রিম, যে কিছুতেই তারা কোনো সহ্য করবে না। রিলিজিয়াস ইন্টারফারেন্স সহ্য করবে না। তো এগুলো উনি বলতেছেন যে অনেক, অনেক রকমের উদাহরণ দিছেন এখানে যাক। এরপরে বলতেছেন, "In reality, Islam recognizes extremism as a poisonous disease and destructive element in life." যেকোনো ধরনের চরমপন্থা অথবা যেকোনো যে বাড়াবাড়ি, দিনের ব্যাপার বাড়াবাড়িকে ইসলাম একটা মানে বিষাক্ত রোগ এবং ডিস্ট্রাকটিভ এলিমেন্ট, মানে ধ্বংসাত্মক, জীবনের জন্য ধ্বংসাত্মক একটা ব্যাপার বলে মনে করে আরকি। আমরা ওইখানে ডিটেইলস পড়ছি ওই বইতে। যাই হোক, আমরা এখানে তো ইসলামে মডারেশন অ্যান্ড টলারেন্স সবকিছুতে মধ্যপন্থার এটা তো আপনারা জানেন, খুব ফেমাস ই আ মানে সূরা বাকারা ১৪৩ নম্বর আয়াতে মধ্যপন্থার উম্মত বলা হইছে আমাদের। এটার যদিও অন্যান্য মিনিং আছে বা অন্যান্য এক্সপ্লেনেশন আছে। আমরা সেদিকে যাচ্ছি না। তো বলতেছেন যে, "Inviting hardship and making life unbearable by going to extreme is neither a virtue nor a goal of the Sharia." সেটা কোন একটা ভালো গুণ না যে আপনি হার্ডশিপ লাইফকে ডিফিকাল্ট করে দিলেন।
মানে দিনের ব্যাপারে এক্সট্রিম হইতে গিয়ে, এবং আনবিয়ারেবল, অসহ্য করে দিলেন মানুষের জন্য। সেটা কোনো একটা ভালো চোখে দেখা হয় না, বরং এটা শরিয়ার কোনো গোল না। মাকাসিদ শরিয়া যারা পড়ছেন বা যারা জানেন সেই সম্বন্ধে, শরিয়া কিন্তু পাঁচটা প্রিন্সিপালকে প্রোটেক্ট করতে আসছে। আপনার আপনার নফস দিয়ে, আপনার প্রাণ, আপনার দিন, আপনার নফস, আপনার ওয়েলথ, আপনার ইন্টেলেক্ট, আপনার লিনিয়েজ, এই পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে আসছে। যার জন্য অনেক কিছু ইজি করে দিছে। মানে শরিয়া আসছে কিন্তু জীবনটাকে ইজি, আমরা এটা নিতে পারি না অনেক সময়। ধরেন এই যে আমরা জোহর আসর একসাথে পড়ি, মাগরিব এশা একসাথে পড়ি। বাংলাদেশের 90% মুসলমান এটা হজম করতে পারবে না, তাই না? যেকোনো জায়গায় বললে খুব অবাক হয় যে, "এটা কি বলল?" বা এই যে আমরা মোজার উপরে কইরা ৭২ ঘন্টা জার্নিতে থাকলে ৭২ ঘন্টা আমরা করতেছি। এটা নিতে পারে না অনেকখানি। অনেকখানি নিতে পারে না। মানে শরিয়া যে রুখসাতগুলা দিছে, যে সহজ করে দিছে আমাদের, আমরা ওইগুলো অনেক সময় নিতে পারি না। মানে আমাদের কাছে মনে হয়, আচ্ছা এরকমই নাকি? এত সহজ নাকি? মানে ধরেন একজন জুনুব অবস্থায় আছে, সে এখন ট্রাভেল করতেছে, সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। এই জিনিসটা কল্পনা করতে পারে না। মনে করে যে এটা এটা কেমন কথা হইলো? মানে সারা জীবন কি যাই না আসলাম। এমনকি তৈয়মুমের আলোচনাল জামার পদ্ধতিতে আমি তো জানতাম না এটা। একদিন মসজিদে দেখি ইমাম সাহেবের তৈয়মুমের ডেসক্রিপশন দিতেছে। আরে কি ডাইন হাত দিয়া, বাঁ হাত দিয়া, পুরা কনুই পর্যন্ত কি সব কইতেছে। আমরা তো এগুলো জানি না। এই যে ভালো হইছে যে, আমরা না জানি না বাইচা গেছি আরকি। বুঝছেন তো? এগুলো জানতাম না দেখে বাইচা গেছি। আমরা তো জানি সিম্পল, অ্যা মুখে, মুখ না হাত আগে সেটা নিয়ে একটা খেলাফ আছে। যাই হোক, আমরা মুখ আগে করি। কেউ হাত আগে বলেন। কিন্তু সিম্পল দিয়া একবার বাস শেষ। ওইখানে ৩ বার কি করবেন, কোন হাতের কোন দিক দিয়ে কিভাবে কোন ওই পর্যন্ত নিবেন। এই ডেসক্রিপশন শুনে আমি তো খুব অবাক হইলাম যে, তাইলে তো আমি না জেনে ভালোই ছিলাম। ওই যে হুজুর আমি নামাজ পড়ি না, একটা কথা আছে না? যে দোয়াল্লিন না জোয়াল্লিন। নামাজ না পড়ে যেরকম বাইচে গেছে, আমি এগুলো না জেনে বাইচে গেছি। আমি তো খুব সিম্পলটাই জানি। সবসময় যেখান থেকে তখন থেকে তায়াম্মুম করতেছি, আমি এইটাই জানি। নরমাল যেটা আরকি আমরা আহলে সুন্নাত জামা যেভাবে শিখাইছে আমাদের। তো যাই হোক, এরপরে মানে ইজি করার জন্য ফ্যাসিলিটি, আপনাকে ইজি করা, রুখসত দেওয়া, সহজ করা আর ফ্যাসিলিটেট করা, যেন আপনি জিনিসটা করতে পারেন। এমন কঠিন যেন না হয় যে আপনি এটা বাদই দিয়ে দিলেন। যেমন সালাত যদি আমরা কঠিন করতে চাই, মানে ধরেন একটা সময় মনে আছে আমার, আমি আপনাদেরকে বলছি আগেও, আমার আ জুনিয়র ছিল, মারা গেছে সে। ইফতেখার, ক্যাপ্টেন ইফতেখার ছিল আপনার ওই যে তবলিগ করত। তার অফিসে যাইতাম। 80s এর কথা বলতেছি। তো জোহরের টাইম চলে আসছে। "এনা ভাই চলেন, মানে নামাজের জন্য রেডি হয়ে যাই।" বললাম, "আমি তো রেডি না।" "আমি রেডি না কেন? আমার প্যান্টটা ঠিক নাই। বা আমার প্যান্টটা পবিত্র না, মোট কথা।" এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমরা নিজেরা নিজেদের উপর কঠিন বানায় নিছি। কিন্তু আসলে তো এটা এরকম ছিল না। আমরা কঠিন বানায় নিছি যে আমার এটা এরকম হইতে হবে, ওটা এরকম হইতে হবে, এটা এরকম না হলে আমার লাইফস্টাইলটার জন্য হয়ে গেছে এটা। এখন ধরেন আপনাদের কেউ, আমি যদি ৫ মিনিটের নোটিস দিই, আপনাদের সবাই নামাজে দাঁড়াইতে পারবেন। বিকজ আপনার লাইফস্টাইলটা ওরকম ইসলামের সাথে যায়। এটা আমরা নিজেরা কঠিন বানায় নিছি। কিন্তু আসলে তো কত রুখসত দেওয়া হয়েছে যে, যদি সত্যি ওরকম একটা সিচুয়েশন হয় যে আপনি একটা ট্রাভেল করতেছেন কোন কারণবশত, যে আপনার কাপড় পবিত্র না, আপনার শরীর পবিত্র না, পবিত্র করার রাস্তা নাই। আপনি সব ছেড়ে দিবেন একটা করে। কাপড়ের পবিত্রতার দরকার নাই, শরীরের পবিত্রতারও দরকার নাই। তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের কোনো মাফ নাই। তাই না? তো মানে এই যে রুখসত গুলা দিছে, এগুলো আমরা অনেক সময় নিতে পারি না। নিতে পারি না মানে আমরা অভ্যস্ত না এটাতে। নিতে পারি না। নরমাল করতে কেমনে করে হয়? বা মানে ২ টা ব্যাপার আছে। একটা হলো আপনার লাইফস্টাইল এমন হবে যে আপনি অপবিত্র থাকবেনই না। আর যদি কখনো ঐরকম হন যে, ধরেন আপনি ডেজার্টে বা কোথাও ট্রাভেল করতেছেন, আশপাশে কিছু নাই, পানি নাই, কোন জায়গা নাই, চেঞ্জ করার জায়গা নাই, কাপড় নাই সাথে, হোয়াটএভার যাই হোক। আপনি তখন একটা করে ছেড়ে যাবে। শরীর পবিত্র, স্থান পবিত্র, কাপড় পবিত্র। সবকটা চলে যাবে, তবুও আপনাকে নামাজ পড়তে হবে। তো এগুলা তো আমরা অনেক সময় আমরা জানি না এবং আমরা নিতে পারি না। তো এখানে ২ টা আয়াত কোট করতেছেন। একটা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত। আল্লাহ intends for you easy and does not want for you hardship. আল্লাহ তোমাদের জন্য সবকিছু সহজ করতে চান এবং তোমাদের জন্য কঠিন করতে চান না। এরপরে আরেকটা আসতেছে, এটা হচ্ছে সূরা হজের ৭৮ নম্বর আয়াত, একই রকম কথা। "And he has not placed upon you in the religion any difficulty." ধর্মে, দিনে দিনে তোমাদের উপরে কাঠিন্য বা কঠিন কিছু আল্লাহ তোমাদের উপর দেন নাই। "It is the religion of your father Abraham." মানে তোমাদের আদি পিতা ইব্রাহিমের দিন এটা। আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা মায়েদার ৬ নম্বর আয়াত। "আল্লাহ does not intend to put you in difficulty." আল্লাহ তোমাদেরকে কঠিন অবস্থার ভিতর ফেলতে চান না। "But he intends to purify you." তোমাদেরকে প পরিশুদ্ধ করতে চান আল্লাহ। "And complete his favor upon you." এবং তোমাদের উপর তার
অনুগ্রহকে পরিপূর্ণ করতে চান, আপন ইউ দ্যাট ইউ মে বি গ্রেটফুল, তোমরা যেন কৃতজ্ঞ থাকো আল্লাহর কাছে। গেল এটা। এরপরে আপনার আরেকটা হাদিস আসতেছে। আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্য ছিল যে উনি ইজি এবং সহজ জিনিসটা চুজ করতেন। যখন পারমিটেড ২ টা জিনিসই, তখন সহজটা করতেন। আপনারা জানেন যে এই যে বদর যুদ্ধের সময় যখন এই যে বা ট্রাভেলিং যুদ্ধের জন্য ট্রাভেল করতেছেন, যখন রোজা ছিল, আল্লাহ রসুল বলছেন, অনেক সাহাবী কিন্তু রোজা ভাঙেন নাই। কিন্তু আল্লাহ রসুল নিজে কি করছেন? রোজাটা ভাঙছেন ঠিকই। কারণ ওইটা সহজ এবং ওইটা উনি এক্সাম্পল দেখাইতে চাইছেন যে যখন রুখসত দেওয়া হয় বা সহজ করা হয়, তখন সহজ জিনিসটা নেওয়াটাই হচ্ছে সুন্নাহ বা ওইটাই বেটার। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আসতেছে, মুসলিমের হাদিস। তিনি বলতেছেন, whenever আল্লাহ's মেসেঞ্জার, যখনই আল্লাহ রাসূলকে একটা চয়েস দেওয়া হয়েছে বিটুইন টু থিংস, ২ টা জিনিসের ভিতরে চয়েস দেওয়া হয়েছে যে আইদার এটা না হলে ওইটা, উনি হি উড চুজ দ্য ইজিয়ার অফ দ্য টু। উনি সবসময় ২ টার ভিতর সহজ যেটা সেটা নিতেন। অ্যাজ লং এজ ইট ওয়াজ নট এ সিন, গুনার কোনো কাজ না হইলে নিতেন। এখন নামাজ পড়বো কি পড়বো না এটার ভিতরে সহজটা না আরকি। বা ফরজ করবো কি করবো না এটার ভিতর সহজ না। কিন্তু যখন ২ টা জিনিস, এই যে বললাম যে আমার ট্রাভেলিং এ আমি রোজা রাখতে পারি, নাও রাখতে পারি, তখন আল্লাহ রাসূল কি করছেন? নিজে ভাঙছেন এবং এক্সাম্পল সেট করছেন যে এইটাই প্রেফারেবল বা এইটাই পছন্দনীয়। যদি আপনার আ কিছু করণীয় থাকে বা এখন কারো একদমই কোনো এফেক্ট নাই। এরকম একটা জার্নি করতেছেন, উনি রোজা রাখতে পারেন। না, নিষেধ করেন নাই রোজা রাখতে। হারাম বলেন নাই। কিন্তু প্রেফারেবল কি? সহজ জিনিসটা নেওয়া, সহজ এইটা বেছে নেওয়াটাই উচিত আরকি। হি উড চুজ দ্য ইজিয়ার অফ দ্য টু। যখনই তার এরকম কোনো জিনিস হতো, উনি সবসময় সহজটা বেছে নিতেন। যতক্ষণ পর্যন্ত এটা গুনাহ না। ইফ ইট ওয়াজ সিন, হি উড বি দ্য ফার্থেস্ট অফ দ্য পিপল ফ্রম ইট। যদি কোনো গুনার ব্যাপার হইতো, সেটা থেকে সবচেয়ে দূরে থাকতেন। মানে সবচেয়ে দূরে যারা থাকতো তাদের একজন হইতেন উনি আরকি। বাট উনি সবচেয়ে দূরে থাকতেন, সেই কথাটা বোঝানো হয়েছে এখানে। এরপরে বলতেছেন, অ্যান্ড আল্লাহ's মেসেঞ্জার নেভার টুক রিভেঞ্জ ফর হিজ ওন সেক, এবং তিনি কখনো প্রতিশোধ নেন নাই নিজের জন্য। এটা একটা ইম্পোর্টেন্ট কথা। আল্লাহ রাসূল কিন্তু মানুষকে শাস্তি দিয়েছেন। কিন্তু নিজের জন্য দেন নাই। তার প্রতি যারা করছে, ধরেন তাকে vilify করছে, গালিগালাজ করছে, একেবারেই ওইটাকে ছেড়ে দিছেন। কিন্তু যখন ইসলামের প্রতি, যেমন একজন লোক আব্দুর রহমান সামথিং উনার পুরা নামটা আমি ভুলে গেছি। উনি মুরতাদ হয়ে গেছিল। উনি আল্লাহ রাসূলের লিখতো। কোরআন লিখতো। কোরআনের স্ক্রাইব ছিল। অনেকের ভিতরে একজন ছিল। তো সে ওই পাশে চইলা গিয়া মক্কায় গিয়া বইলা বেড়াইছে যে, "ও কি জানে? ও কিছু জানে না। আমি যা লিখতাম সেটাই কোরআন।" এরকম কথাবার্তা বলছে। মানে কি? ইসলামকে vilify করছে, ডিফেম করছে। হ্যাঁ? তো যখন মক্কা বিজয় হইছে, তো ও আসছে মাফ চাইতে। মানে ওরে অনেক ভয়ে আসছে। কারণ তার তো এটা, আল্লাহ রাসূল অনেকক্ষণ চুপ করে ছিলেন। সে বলেই যাইতেছে, মাফ, মানে আমি ভুল করছি, এটা করছি, ওটা করছি। উনি চুপ করে ছিলেন অনেকক্ষণ। তারপর বলছেন, "আচ্ছা যাও, ঠিক আছে।" ও চলে যাওয়ার পরে অন্যদের বলছেন, সাহাবীদের, যে, "আমি ওয়েট করতেছিলাম, তোমরা কেউ তাকে হত্যা করবা।" মানে সে যেটা করছে, আল্লাহ রাসূল খুবই দয়ালু ছিলেন, খুবই মার্সিফুল ছিলেন। কিন্তু সে যেটা করছে সেটা অনেক বড় গর্হিত একটা ব্যাপার। কারণ সে দ্বীনকে vilify করছে, দ্বীনকে ডিফেম করছে। এইজন্য আল্লাহ রাসূল বলছেন যে, আমি ওয়েট করেছিলাম, চুপ করেছিলাম, যে আমি মনে করতেছিলাম তোমাদের কেউ তাকে হত্যা করবে, এর ভিতর আরকি। চাইতেছিলেন যে কেউ করুক আরকি। এটা করছেন কেন? দ্বীনের জন্য করছেন। whereas তাকে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, "তুমি কাছে এসো না, তোমার গন্ধ আমার ভাল লাগে না।" চিন্তা করছেন মানে ইনসাল্ট এর কি আরকি? আমি আপনার বলি যে, এখানে আইসেন না তো।" আপনি আপনি মানে আপনার আমার স্ট্যাটাস তো এক না। আমরা ২ জন একই ক্যাটেগরির মানুষ। কিন্তু কোথায় নবী যার কাছে ওয়াহী নাজিল হয় এবং কোথায় আব্দুল্লাহ বিন উবাই। তো এইখানে আসছে, বলছে যে, তোমার গন্ধ আমার পছন্দ হয় না। তুমি যাও এখান থেকে।" এই কথা আমরা যদি হইতাম, আমরা হয়তো মানে ক্ষমতা পাইলে দিতাম ব্যাটারে শেষ করে। কিছুই করেন নাই। এই ধরনের আরো আছে যারা পার্সোনালি তাকে অনেক করছে। তার কলার ধরছে না ইসের সময়। পরে মানে মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধের ওই যে বুটি, হুনায়নের যুদ্ধের সময় অনেক গনিমতের মাল কারে কি দিবেন? কলার ধরে উনারে কথা বলতেছে, "এই আমারে দিবা না?" মানে এরকম। বেদুইন আরকি, বুঝছেন না? এজন্য বেদুইনদের কিন্তু ওই স্ট্যাটাস এখনো। এখনো বেদুইনদের কিন্তু ওই নরমাল পরিশীলিত আরবরা কিন্তু ওইভাবেই দেখে যে, বধু, বধু বলে। এটা তো ঐরকম। তো করছে এটা। কিন্তু ওইটা তো উনি বলেন নাই যে, এটার করে দাও। বা যে লোকটা বলছিল যে জাস্টিস করতে বলছিল, খারেজিদের ফোরফাদার যে। বলেন নাই তো যে ওর কল্লাটা উড়ায় দাও, বলেন নাই তো। কারে বলছে? তাকে বলছে জাস্টিস করো। হ্যাঁ? হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো। মানে গনিমতের মাল ঠিক মতো দেও আরকি। তো উনি শুধু বলছেন যে, আমি না হইলে কে আমার চেয়ে বেশি কে জাস্টিস করতে পারবে? বা ইত্যাদি। সাহাবীরা বলছেন যে, "এরে দেই শেষ কইরা।" আল্লাহ রাসূল বলছেন, "না।" না বলার পিছনে অন্য কারণ আছে। কারণ আল্লাহ রাসূল তাকে ভবিষ্যতের জ্ঞান দেওয়া হয়েছে। যে
বংশ থেকে খারেজিরা উৎপন্ন হবে। এবং যদি তাই আল্লাহর ডিজাইন হয় তাহলে এর আপনি কিছু করতে পারবেন না। ঠিক যেই কারণে দাজ্জাল বলে যে ছেলেটাকে দেখতে গেছিলেন, ওমর রাদিয়াল্লাহু বলছিলেন যে তাকে হত্যা করতে। আল্লাহ রাসূল বলছেন যে, "না, এই যে দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবা না।" কারণ আল্লাহর কথা হচ্ছে আদারওয়াইজ। আল্লাহর কথা হচ্ছে আদারওয়াইজ এই করবে, এই সময় আসবে, এই সময় আসবে এরকম কথা না প্রেডিকশন গুলা। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হবে নাকি? কোনদিন মিথ্যা হবে না। সে দাজ্জাল হয় তুমি তারে মারতে পারবা না। আর দাজ্জাল না হলে শুধু তারে একটা বাচ্চারে কেন মারবা? তোমার জাস্ট কথা পছন্দ হয় না এইজন্য। সে একটু মুখে কথা বলত আরকি। আ ইবন সায়াদ তার নাম ছিল। মুখে কথা বলত। যাই হোক আমরা ফিরে আসি। তো এটা মুসলিমের হাদিস ছিল যে কখনোই উনি নেন নাই। আনলেস the sacred limits of Allah were transgressed যেটা বললেন। পবিত্র লিমিট আল্লাহ যেটা দিছেন, হ্যাঁ? দিনের ব্যাপারে বলছেন না যে মানে মুরতাদ যেটাকে আমরা বলি বা বলি। এই যে লোকটা মুরতাদ হয়ে গেছিল এবং সে গিয়ে ইসলামকে ভিলিফাই করতেছিল সেটা। ইবনে আব্বাসের বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে। সেটা হচ্ছে বুখারীর হাদিস। হানাফিয়া আল্লাহ রাসূল বলছেন Hanafiya and the easy way are the most beloved religion of Allah. হানিফিয়া দিনে হানিফ বলে একটা কথা শুনি না আমরা? বা হানিফ কথাটা কিন্তু কোরআনে আসছে আরো আয়াতে আসছে, অন্যান্য আয়াতে আসছে। যে upright religion যেটা মানে সোজা হয়ে দাঁড়ানোর। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়ার কোনো ব্যাপার নাই। হানিফ কথাটার ফার্স্ট মিনিং হচ্ছে upright মানে সোজা থাকা। মাথা উঁচু করে থাকা এটা। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়ার কোনো ব্যাপার নাই। এই সেন্সটা আসে। দ্বীনে হানিফ আমরা শুনছি যে কিছু মানুষ তাওহীদের উপর ছিল মক্কায়। যখন আল্লাহ রাসূলের যখন হয়, আ ওয়াহী যখন আসে তার আগে তার শৈশব থেকে উনি দেখছেন যে কিছু মানুষ একেশ্বরবাদী ছিল। হ্যাঁ? তাওহীদের উপর ছিল। ওয়ারাকা বিন নওফল সহ এরকম আরো মানুষ ছিলেন কিছু। তারা ছিলেন মানে একেশ্বরবাদী বা তাওহীদের উপর ছিলেন। তো হানিফিয়া বলতে বোঝাচ্ছেন আ সেটা ইব্রাহিম আলাইহিস সালামের যে দিনে হানিফ যেটাকে বলে বা বলতেন। অ্যান্ড ইজি ওয়ে আর দ্যা মোস্ট beloved রিলিজিয়ন টু আল্লাহ এবং সেগুলোই হচ্ছে ইজি ওয়ে মানে সহজভাবে যেটা করা হয় বা সহজে যেটা সহজ পন্থা যেটা সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আসতেছে মুয়াদ আ বিন জাবল এবং আবু মুসা তাদেরকে আল্লাহ রসুল মুসলিমের হাদিস এটা। তাদেরকে আল্লাহ রসুল কি বলছিলেন সেই আসতেছে। যে সেই প্রসঙ্গটা যখন ইয়েমেনে তাদেরকে পাঠাইলেন, কি বলছিলেন? তাদেরকে অ্যাডভাইস দিছিলেন কি, "বি ইজি গোইং অ্যান্ড ডো নট বি হার্শ" মানুষের জন্য সহজ করে দিয়ে সবকিছু। মানে সবকিছু বলতে যেখানে করার উপায় আছে সেখানে। সহজ করে দিও এবং ডোন্ট বি হার্শ এবং কঠোর হইও না মানুষের উপরে। যেখানে উপায় আছে সেখানে। যেখানে উপায় নাই সেখানে না। আমরা পড়ছি রিলিজিয়াস এক্সট্রিমিজম বইতে যে এই আজকে শীতের সকালে ধরেন বা শীতের আজকে ভোর রাত্রে ফজরের সময় ঠান্ডা পানি আপনার বাসায় গরম পানির উপায় আছে। গরম পানি করার উপায় আছে বা গরম পানি পাওয়ার উপায় আছে। চুলায় হোক অথবা হিটারে হোক, যাতেই হোক। আপনি তারপরেও মনে করলেন যে ঠান্ডা পানি দিয়ে গোসল করি কি বলে? ঠান্ডা পানি দিয়ে অজু করি। যে কষ্টটা হবে এইজন্য আল্লাহ আমাকে এক্সট্রা সওয়াব দিবেন। এইটা হচ্ছে এক্সট্রিমিজম ইসলামে। ইসলামে এক্সট্রিমিজমের কিন্তু আ কাফেরদের ডেফিনিশন আমাদের ডেফিনিশন এক না। আমাদের কাছে অ্যাপারেন্টলি এটা ভালো কাজ মনে হইলেও এটা এক্সট্রিমিজম। যেমন আ খ্রিস্টিয়ান মঙ্করা তারা বিয়ে না করে সন্ন্যাসী হয়ে বা সেলিবেসির মাধ্যমে মনে করে যে বেশি সিনসিয়ারিটি দেখাইলো, আল্লাহর জন্য বেশি স্যাক্রিফাইস করলো এবং বেশি ইবাদত করলো। ইসলামে এটা কিন্তু এক্সট্রিমিজম যদি আপনি সেটা করেন। কোন কারণ ছাড়া। কারো কারণ থাকতে পারে। ধরেন আপনার অন্য কোনো কারণ থাকতে পারে বিয়ে না করার সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটাকে যদি আপনি মনে করেন যে এইটাই বেশি সওয়াব এবং আল্লাহর নৈকট্য লাভ করার বেশি, তাইলে কিন্তু এটা এক্সট্রিমিজম। আবু মুসা আচ্ছা যেটা বললাম উনি ২ জনকে পাঠাইছিলেন এসে, আপনারা জানেন। এই ২ জনই এটার পুরা গল্পটা নাই এখানে। এই ২ জনের ভেতরে একজন আরেকজনকে বলছেন যে, "একটা লোক মুরতাদ হয়ে গেছে। ওকে হত্যা করা পর্যন্ত আমি ঘোড়ার থেকে বা উটের থেকে নামবো না আরকি। আগে ওইটা বাস্তবায়িত করো।" মোরতাদ হওয়ার যে শাস্তি আগে ওইটা বাস্তবায়িত করো। এটা এই গোতেই একটা ডেসক্রিপশন আসছে। মানে সহজ করা বলতে কি সহজ করা? যেটা পারমিসিবল যেটার ভিতরে উপায় আছে সেটা। এই যে আপনি কইলেন আমি সকালে ইলেমান আনলাম, বিকানে মোরতাদ হইলাম। আমার জন্য সহজ করে দেন। আবার আমি মোরতাদ হব। না সেটা সহজ করার উপায় নাই। তো আমি ভুলে গেছি কে কাকে বলছেন। সম্ভবত আবু মুসা বলছেন মুয়াদ বিন জাবালকে। যে ওরে আগে কতল করো তারপরে আমি ঘোড়া থেকে নামবো বা বাহন থেকে নামবো আরকি। বিকজ ও আল্লাহ রিদ্দা আরকি মানে ইসলাম থেকে বাইর হয়ে গেছে সে। এই সেম গোতে বলছেন আরকি। তো সহজ করা মানে কিন্তু যেখানে সহজতার স্কোপ আছে সেখানে। যেখানে এখন
এখন চুরি করছে একজন, ইসলামী রিপাবলিক যদি হয় বা ইসলামী দেশ যদি হয়, একজন চুরি করছে, আপনি বললেন যে না না এটা তো খুব কঠিন হয়ে যায়, হাত কাটো না, আরেকটা কিছু করো, মানে শরিয়া অনুযায়ী সেটাই হয় বিধানটা। এখানে কোনো সহজতা নাই, এখানে ওটা যেটা আল্লাহর বিধান বা যেটা আল্লাহর হুদুদ পানিশমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে গিভ গ্ল্যাড টাইডিং অ্যান্ড ডু নট পুট পিপল অফ, তাদেরকে সুসংবাদ দাও এবং তাদেরকে নিরাশ করো না। পুট অফ মানে হচ্ছে মানে বিরক্ত হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এরকম সেন্সটা আসে আরকি। অ্যান্ড কোঅপারেট অ্যান্ড ডু নট বি ডিভাইডেড, সহযোগিতা করো এবং ভাগাভাগি মানে মানে ভাগ, ভাগ হয়ে যাবে না। অর্থাৎ আম দলাদলি করো না বা দলাদলে বিভক্ত হয়ে যাবে না। এরকম ব্যাপারগুলো আরকি। গেল এটা? এটাও মুসলিমের হাদিস যেটা পড়লাম আমরা। আমরা যতটুকু পারি ততটুকু করব। আমরা মনে হয় আজকে পুরা করতে পারব না। এরপরে হচ্ছে যে বলতেছেন এটা শেষ করে, মুসলিমের হাদিস এটা শেষ করে, "However, we must be warned that this facility and flexibility must be within the limits of Sharia and justice." আমরা এই যে ফ্লেক্সিবিলিটি বললাম, এই যে ফ্যাসিলিটির কথা বললাম, অবকাশের কথা বললাম, কোন একটা জিনিসকে সুযোগের কথা বললাম, সেটা যেন আমরা শরিয়ার লিমিটের ভিতরে যেন থাকি। আমরা যেন বাউন্ডারিটা ক্রস না করি। হ্যাঁ? বাউন্ডারিটা যেন ক্রস না করি। আচ্ছা, এরপরে সূরা মুমিনুন ৭১ নম্বর আয়াত কোট করতেছেন। "If the truth had been in accordance with their desires." এখন সহজ করার ডিজায়ারটা কি? মানে সহজ করার লিমিটটা কি? ধরেন আজকে আমরা এখানে আসছি। আমরা কি করতে আসছি? একটু এন্টারটেইনমেন্ট, তাই তো? একটু বিনোদনই বলতে পারব। পারমিটেড। সহজ করে দিলেন ধরেন, যিনি বলছেন যে না এই বিনোদন জায়েজ। এখন একটু পরে দেখা গেল আপনি গান গাইতে শুরু করলেন। মানে একটু লাইট মুড এ আছি, আচ্ছা একটু গান। একটু পরে দেখলেন মেয়েরা আইসা ওখানে সার্কেল করে দাঁড়ায় সে গান শুনতে শুরু করল। হইল? হইল না। আপনার লিমিট ক্রস করলেন। এই কথা বলতেছেন। যে সহজ করতে গিয়ে যেন লিমিট ক্রস না করি আমরা। তো if the truth had been in accordance with their desires, মানুষের বা দেয়ার বলতে কোন একটা পার্টিকুলার জনগোষ্ঠী বা মানুষের কথা বোঝানো হয়েছে যে তাদের হাওয়া, তাদের মন যা চায় সেই মতো সেটার সাথে যদি in accordance মানে আল্লাহ যে সত্য সত্য নির্ধারণ করছেন, সেটা যদি মানুষের হাওয়া বা ইসের অনুযায়ী চলতে দেওয়া হইতো বা সেই অনুযায়ী হইতো, truly the heavens and the earth and all being therein would have been in confusion and corruption. তাইলে আ আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর ভিতরে কি হতো? কনফিউশন এবং করাপশন দেখা যেত। করাপশন দেখা যেত। মানুষের তো ডিজায়ার এর কোন লিমিট নাই। আপনি বাড়াবেন, 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 বাড়তে, বাড়তে কোন শেষ নাই কিন্তু। আমাদের এই দেশে আমরা দেখতেছি না যে আমরা ছোটবেলায় যেটা দেখছি আস্তে, 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 আস্তে যাইতে কোথায় যাইতেছে? বাংলাদেশের সেকেন্ডারি লেভেলের মানে আরবান বাংলাদেশের সেকেন্ডারি লেভেলের ৬৭% ছেলে-মেয়ে অলরেডি জীবনের স্বাদ গ্রহণ করছে। এটা কি কল্পনা করছেন? মুসলিম দেশ, ৯০% মুসলিমের দেশ। হচ্ছে এটা। এখন তো ওপেনলি দেখি লিভিং টুগেদার এর পক্ষে কথা বলতেছে মানুষ। মিডিয়াতে মানে ক্যামেরার সামনে, ইসের সামনে বলতেছে যে এটা আজব কালক, এটা একসময় এটা মানে অনেকটা মানে ইসের মতো আরকি। আমি কই যে আমার গাড়ির ব্যাপারে বলি। পয়লা যখন অটো গিয়ার আমরা যে মানে ১ম যখন গাড়িটা কিনি, ১ম গাড়িটা যেটা অটো গিয়ারের গাড়ি। এটা হইলো 94 এ কিনলাম আমি। হজে গেলাম, হজে যাওয়ার ঠিক আগে। মাইনষে এগুলো করছো কি? অটো গিয়ার এটা কি মাইনষে কিনে? এই দেখবা ট্রাবল হবে, এখানে মিস্ত্রি নাই, এটা নাই, ওটা নাই। কিনতে হয় ম্যানুয়াল গিয়ারের। আমি কইলাম যে মহা একটা ভুল করে ফেলছি, যাই হোক। করছি আর কি করব জানি না, গাড়ি তো আর আগে চড়ি নাই। এরপরে 2nd গাড়িটা অটো গিয়ার, 3rd তো 100% গাড়ি অটো গিয়ার। আমি তো লাট্টু গিয়ারের একটা গাড়ি এই যে উবারে চড়ি মাঝে, মাঝে। যেখানেই চড়ি। বাস ছাড়া তো লাট্টু গিয়ারের কোন গাড়ি দেখি না। বাসগুলাও দেখেন একদম মডার্ন যে বাস দেখবেন এরকম করে গিয়ারটা চেঞ্জ করতেছে। দেখেন নাই? উপরে। মানে ওই ঘড়, ঘড়, ঘড় করে আপনার ক্লাচের আওয়াজ এগুলার নাই। তো যেটা বলতেছি যে মানে একইভাবে এই জিনিসগুলা, এই টার্ম গুলা মনে হয় যেন তারা এটাই বলতে চাইতেছে যে একদিন মানে যে বক্তব্যটা আমি শুনছি যে তো বলতেছে এটা তো মানে কোন ব্যাপারই না। মানে একসময় এটারে মানুষ সব জিনিসকে মানুষ রেজিস্ট করে যখন নতুন আসে। মানে অটো গিয়ারের মতো। হাইব্রিড এর মতো এখন হাইব্রিড এর যে অবস্থা চলতেছে। হাইব্রিড কিনতে গেলে কিন্তু আপনার না করে, "এই করছো কি? হাইব্রিড কিনো না, মিস্ত্রি পাওয়া যায় না, নাই।" আপনি দেখবেন 100% গাড়ি হাইব্রিড হবে বা সেমি ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকল হয়ে যাবে। তো কথা হচ্ছে যে মানে নতুন কিছুকে কিন্তু এটার সাথে সে কিসেকে তুলনা করতেছে? আল্লাহর একটা বিধানকে কিন্তু। যেটা ১,০০,০০,০০০ বৎসর পরেও যদি পৃথিবী বাইচে থাকে ওইটা সবসময় হারাম থাকবে। সেই জিনিসকে সে বলতেছে যে এটা মানে মানুষ রেজিস্ট করতেছে আল্টিমেটলি ঠিক হয়ে যাবে। মানে এখন এখন চালু হয়ে গেছে আর কয়দিন পরে ঠিক হয়ে যাবে। কালকে দেখি আরেকজন বলছে। আগের যেটা বলছেন ওটা তো একটা ইন্টারভিউ মার্কা ছিল কোথাও। কালকে আরেকজন বলছে যে এটা তো এখন
এখন এটা জাস্ট ম্যাটার অফ টাইম আর কি সব। এখন বহু মানুষ করতেছে, আমরা তো জানি না। আমার নেক্সট ডোর নেইবারও আমি জানি না। কে কার খবর নেয় বলেন? আচ্ছা এখন অ্যাপার্টমেন্ট এসে কে খবর নেয় যে এরা কি হাসব্যান্ড ওয়াইফ, নাকি এরা কি দোস্ত দোস্তাইন, নাকি এরা কি একসাথে পড়ে না পড়ে? ক আছে, কে কার খবর নেয়? তো যাই হোক, আমি এগুলো আরো ভালো জানি, কারণ আমাদের সিলেটের স্কুল যার বাসায়, সে তো তার বাসার কয়েকটা ভাড়া দেয়, বুঝছেন তো? ওই যে টাইপের ভাড়া দেয় আরকি। সার্ভিস অ্যাপার্টমেন্ট মার্কা আরকি ব্যাপার। সস্তায় দেয়। হোটেলের চেয়ে সস্তা, নিরিবিলি পরিবেশ, ইসলামী পরিবেশ। তো সে তো ওইটা শর্ত করছে, ওই যে বলে যে মানে হয়তো 10% বা 20% সে তার শর্ত অনুযায়ী আসে। বাকিগুলা তো সব পয়লাই ওইটা শুনেই না আরকি। সে শর্ত দিছে ম্যারেজ সার্টিফিকেট দেখাইতে হবে ইয়াং কেউ হইলে, বা মানে যাদের ব্যাপারে আরকি। ম্যারেজ সার্টিফিকেট দেখাইতে হবে। ছবি দেখাইলেও চলবে। আরো কি শর্ত দিছে আরকি। তো এই শর্ত মাইনে তো আর কেউ থাকে না। বলে যে আমরা আমরা আপনাদের আমাকে বিশ্বাস হয় না। বা নানা ধরনের আউল-ফাউল কথা বলে। কিন্তু এই শর্ত মাইনা কেউ করে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে দয়া করেন। আল্লাহ আমরা যেন বাইচে থাকি এসব থেকে। আ We have sent them their admonition. আল্লাহ বলতেছেন সূরা মুমিনের ওই আয়াতে যে, না আমরা তাদের জন্য তাদেরকে সাবধান বাণী পাঠাইছি তাদের জন্য, admonition. But they turn away from their admonition. কিন্তু তারা সেখান থেকে মুখ ফিরায় নেয়। মানে আপনার হাওয়া মতো চলতে দেওয়া হবে না। এটা হলো মানে আল্লাহ যদি থেকে থাকেন, যেটা আমরা বিশ্বাস করি নিশ্চিত আছেন, এবং এই জীবনটা আল্লাহর নিয়ম পালনের জন্য, ইবাদত করার জন্য, তাইলে সেই নিয়ম সেট অফ রুল আল্লাহ দিয়ে দিয়েছেন সাথে। এবং সেটা মতো চললে, এটা নিয়ে আমি পড়াইতেছি এক জায়গায়, ডিটেইলস এ পড়াইতেছি। ইসলামের দি ক্রসরোডস বইটা আমরা আগে করছি ইসে আ আইসিডিতে। কিন্তু আমি আরেকটা ইসের সাথে করতেছি, এখন অনেক ডিটেইলস এ পড়তেছি আমরা। ওইখানে বলতেছেন এটা, যে একটা মোরাল কোড থাকতে হবে। আমরা যদি আল্লাহর সৃষ্টি হই, তাইলে উনি আমাদেরকে এইভাবে ছাড়িয়ে দিতে পারেন না। যে তোমাদের ইচ্ছা মতো চলো। তাইলে আর তো আর এই কথা বলার মানে হয় না যে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি। বা ডু অ্যান্ড ডো নটস, বা একটা কোড থাকবে, কোড অফ লাইফ থাকবে। এটা করবা, এটা করবা না। এটা সীমা, এটা সীমার বাইরে, বা ইত্যাদি, ইত্যাদি আরকি। এটা না থাকাটা ইউরোপে, আমেরিকার বা ওয়েস্টের কি অবস্থা হয়েছে এটা বলতেছিলেন আরকি। বলতে গিয়ে এই প্রসঙ্গটা আসছে। যাই হোক। এরপরে আরেকটা জায়গা করতে, এই যে মধ্যপন্থার উম্মতের যে আয়াতটা, ওইটা করতেছেন। সূরা আ বাকারার ১৪৩ নাম্বার আয়াত। সেখানে করতেছেন যে বলছেন যে the Muslim community that practices true Islam is a balanced community. যারা সত্যিকার ইসলাম পালন করে, যে মুসলিম কমিউনিটি, তারা একটা ব্যালেন্স কমিউনিটি। ব্যালেন্স মানে মধ্যপন্থার, বা তাদের আ মানে এক্সট্রিম ২ টা এন্ড কি? একটা এন্ড হচ্ছে ল্যাক্স। ল্যাক্স আমরা মানুষের ভিতরেই বলি যে একটা একটা এন্ড হচ্ছে যে, ধরেন সে, একটা উদাহরণ দিচ্ছি যে নামাজ পড়বো বলতে, বলতে সে ওয়াক্তটা প্রায় চলে যায়। এটা হলো ল্যাক্স, রিল্যাক্স যে। আরেকটা দিক কি? পান থেকে চুন খসলে সে আপনারে কাফের, মুশরিক, মোরতাদ বানায় দিতেছে। এই ২ টার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার পজিশন। এবং পৃথিবীতে যত ইসম আছে, যত আছে, তার তুলনায় মুসলিমরা হচ্ছে মধ্যপন্থার এটা আরকি বলতেছেন। যে ট্রু ইসলামিক হবে, ব্যালেন্স কমিউনিটি হবে। সেখানে থাকবে। এখন ব্যালেন্সটা বলতে, এখন যদি এই মেয়ে যে বলছে যে লিভ টুগেদার, তার ব্যালেন্স দিয়ে তো হবে না। ব্যালেন্স কমিউনিটি সেটার কি? সেটার আ আপনার আ আ হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা কি? প্যারাডাইমটা কি? প্যারাডাইমটা হচ্ছে রাসূলের লাইফ, সুন্নাহ, কোরআন যা বলছে সেটা। আপনি কোনটাতে কখন ব্যালেন্স আপনি কইতে পারেন যে এখনকার যুগে যা চলতেছে, তাতে তো এটাই ব্যালেন্স আরকি, যে আমি তো রাস্তায় ঘাটে কিছু না করে ঘরের ভিতরে করতেছি, যা করতেছি। বলতে পারেন আপনি। এটাও ব্যালেন্স না, এই ব্যালেন্স না। ব্যালেন্স হবে কোরআনের নিরিখে, রাসূলের নিরিখে, সুন্নাহর নিরিখে ব্যালেন্স কোনটা। আচ্ছা। এরপরে আ এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন সূরা হজের ৭৮ নম্বর আয়াত। "And he has not placed upon you আবার ওই আয়াতটা, এটা কি আগে পড়লাম নাকি আমরা? না, সূরা হজের আরেকটা আয়াত পড়ছি। দাঁড়ান দেখি কোনটা পড়ছি সূরা হজের। ও এটাই আগে পড়ছেন। এই যে কোন ডিফিকাল্টি রাখেন নাই। ঠিক আছে, আমরা এটা পড়লাম না। সেকেন্ড টাইম আরেকবার একটু বড় করে দিছেন। তো এরপরে একটা আসতেছে, আবু আত-তাইয়া। উনি বলেন আনাস বিন মালিক বলছেন, মানে আনাস বিন মালিক থেকে উনি শুনছেন যে আল্লাহ রাসূল বলছেন, এটা মুসলিমের হাদিস। "Facilitate things for people and do not make things difficult." সহজ করে দাও। ফ্যাসিলিটেট মানে কোন একটা কিছুর অবকাশ করে দেওয়া, বা উপায় করে দেওয়া, উপায় বাইর করে দেওয়া। ফর পিপল অ্যান্ড ডু নট মেক থিংস ডিফিকাল্ট, এবং জিনিসকে ডিফিকাল্ট বানায়ও না, কঠিন বানায় না, ফর দেম, তাদের জন্য। গিভ দেম গ্ল্যাড টাইডিংস, তাদেরকে সুসংবাদ দাও। অ্যান্ড ডু নট ড্রাইভ দেম অ্যাওয়ে, এবং তাদেরকে ভাগায় দিও না। ভাগায় দিও না মানে শক্ত কিছুগুলো ভাগায় দিও না। এইজন্য ধরেন এই জিনিসগুলো ভালো তাদের, কিন্তু করতে গিয়ে অনেক সময় কি পয়েন্ট গুলো আর মিস করে যায়।
তবলিগের অ্যাপ্রোচটা কিন্তু এদিক দিয়ে ভালো, যে তারা মানুষকে আস্তে আস্তে করে, মানে একবারে বলে না। আমরা সেদিন বলতেছিলাম না যে এমনকি নামাজ পড়তে চলেন এই কথাটাও বলে না, বলে নামাজ পড়তে যাই ভাই, যেন উত্তরটা না না হয়। এই না করলে মানে হঠাৎ করে বলো না, যাব না, মানুষ বলে ফেলে না, মুখ দিয়ে বাইরে হয়ে যায় মানুষের, মানে হয়তো হয়তো বিরক্ত হয়েছে যে আপনি আপনি যান, আমি যাব না। একটা একটা গুনার কাজ হইলো না, একটা খারাপ কাজ হইলো। সেই জন্য তারা মানে ভাগায় না দিয়ে চেষ্টা করে যে কোনো মতে দলে ভিড়ানো যায় কিনা। যদিও তাদের অন্য ফ্ল আছে। আমি বলতেছি না যে তবলিগের দাওয়াতি মেথোডোলজি কারেক্ট, সেটা বলতেছি না। কিন্তু এই পার্টিকুলার জিনিসটা বলতেছি যে তারা যখন বলে অ্যাপ্রোচটা তাদের খুব সফট হয়। তারা কিন্তু নিজেদের ভিতর খুবই হার্ড, বা নিজেরা মানে এইগুলো নিয়ে কোনো সফটনেস নাই। মসজিদে যাওয়া নিয়ে বা এই নিয়ে। কিন্তু যখন অন্য কাউকে বলতেছে তখন খুব সফট ভাবে বলে, বলার চেষ্টা করে আরকি। আচ্ছা। এরপরে আরেকটু আগাই। তো বলতেছেন যে the wisdom behind এটার পিছনে wisdom টা কি? এই মানুষেরকে এই যে wisdom, এই যে অবকাশ দেওয়ার যে ব্যাপারটা, এর পিছনে এইটা কি করছে? মানে আল্লাহর দ্বীনকে মানুষের নেচার এর সাথে compatible করে দিছে। মানুষ কিন্তু বাই নেচার হার্শনেস থেকে এবং স্টার্ননেস থেকে পালায় বেড়ায়। বাই নেচার এমনকি হাসব্যান্ড ওয়াইফ এর ভিতরে দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে একটা মেয়ে ডিভোর্স নিতেছে, অথবা ডিভোর্স না নিলেও সে প্রচন্ড রকম রিভোল্ট করতেছে কেন? হাসব্যান্ড সুন্দর করে কথা বলে না। তুই-তুকারি করে, বা আছে না, শুনেন না এগুলো? বা চিৎকার করে কথা বলে, বা শাউট করে, বা ইয়েল করে যেটাকে। তো এরপরে বলতেছেন যে মানে ইসলামের মানুষ যে চায়, মানুষের নেচারের সাথে চিন্তা করে রাখা হইছে, আল্লাহ রাখছেন সেটা। আল্লাহ ওয়ান্টস শরিয়া অফ ইসলাম টু স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সিস্ট আনটিল দ্য ডে অফ রিজারেকশন। আল্লাহর চাওয়া কি? যে আমরা দিনটাকে ছড়ায় দিব সারা পৃথিবীতে, এবং কিয়ামত পর্যন্ত এই দিন টিকে থাকবে, এটা তো আল্লাহ নিজে বলছেন। টিকে থাকবে। মানে কিয়ামত বলতে কিয়ামতের ঠিক আগে। ঠিক কিয়ামত না, কিয়ামতের আগে আগে সব মুসলিম মারা যাবে। কিয়ামত কোনো মুসলিম দেখবে না, কোনো বিশ্বাসী দেখবে না, শুধু কাফেররা দেখবে। Such an expansion would not occur unless harshness was removed from it. যদি কঠিনতা না সরানো হইতো, কাঠিন্য না সরানো হইতো, তাইলে এই এক্সপানশনটা হইতো না, এভাবে ছড়াইতো না। আপনি কনভার্সন স্টোরি গুলো পড়ে দেখেন। আমি নাম বলে দিতে পারি আপনাদেরকে কয়েকটা। আব্দুর রহিম গ্রিনেরটা পড়েন, ইউসুফ এসেসেসটা পড়েন, আপনি এই মোহাম্মদ আসাদেরটা পড়েন, বা আরো আরো বড় বড় অনেকের দেখবেন যে একজন বা একাধিক মানুষের যে যে সফটনেস, যে তাদের প্রতি যে সৌজন্য, তাদের প্রতি যে মানে কি বলবো? মানে মানুষ হিসাবে যে একটা ট্রিট করছে, তাদেরকে সুন্দর করে ট্রিট করছে, এইটা কিন্তু একটা রিজন। কে করছে সেটা অনেক সময় দেখা যায় যে কুক, তার বাসার কুক, সেটা আব্দুর রহমান গ্রিন এবং ইসের ১ম চিন্তা আসছে ইসলাম নিয়ে বেলাল ফিলিপসের বাসার চাকর থেকে আসছে। চাকর থেকে বা কুক থেকে আসছে। মানে এত সুন্দর বিহেভিয়ার, বা এই যে তারা আল্লাহর প্রতি যে আল্লাহর কাছে যেভাবে নিজেকে সাবমিট করতেছে। আপনাদের একটা বইয়ের নাম বলছি, আপনারা পড়েন বইটা। একজন ইহুদির লেখা বই। ইহুদি সাংবাদিক অ্যাডাম লেবর তার নাম। উনি বসনিয়ার ওয়ারটা কভার করছিলেন। ব্রিটিশ আ আপনার জাতিগতভাবে ব্রিটিশ, কিন্তু ইহুদি। হাঙ্গেরিয়ান ইহুদি যদ্দূর আমার মনে পড়ে আরকি। অরিজিনালি হাঙ্গেরিয়ান, তারপরে ব্রিটেনে আইসা করছে। উনার একটা বই আছে, 'এ হার্ট টার্নড ইস্ট'। বইটার নাম হচ্ছে 'এ হার্ট টার্নড ইস্ট', মানে একটা অন্তর যেটা পূব দিকে তাকাইছে। পূব দিক মানে টুয়ার্ডস, মানে মিডল ইস্ট, টুয়ার্ডস মেক্কা বা তো উনি মানে উনার ইমপ্রেস হওয়ার এটা কি? যেভাবে মুসলিমরা একটা কমান্ডে হাঁটুতে গিয়া, রুকুতে গিয়া, হাঁটুতে গিয়ে সেজদায় যাইতেছে। এটা উনার কাছে অ্যামেজিং মনে হইছে। যে পৃথিবীতে আল্লাহকে মানলে একমাত্র এরাই মানে, আর কেউ পাত্তাই দেয় না আল্লাহকে। ইহুদি, উনি নিজে ইহুদি। উনি বলছেন আমরা কিসের? তা আমরা বলি আমরা মনোথেইস্টিক রিলিজিয়ন, কিসের কি? মানে একটা মুসলিমের জাস্ট নামাজে যাওয়াটা নিয়ে উনি বলতেছেন যে, এটা দেখলে বোঝা যায় যে আল্লাহকে মানা বলতে বান্দা মানতেছে, বা বান্দা আল্লাহর কথা আ করতেছে। এটার মিনিং কি বোঝা যায় যে নামাজের এই সেজদায় যাওয়াটা দেখলে। যেভাবে একসাথে তারা একটা কমান্ডে যাচ্ছে আরকি। তো এরকম ব্যাপার আরকি, যে এইসব দেখেই কিন্তু আ মানে মানুষজন ইসলামে আসছে বা ইসলাম ছড়াইছে, যতদূর ছড়াইছে বা আরো ছড়াবে ইনশাআল্লাহ। তো এরপরে বলতেছেন যে চিলড্রেন অফ ইসরায়েল ফর এক্সাম্পল ওয়েন্ট টু এক্সট্রিম। চিলড্রেন অফ ইসরায়েল মানে ইহুদিদের কথা বলতেছেন, বনী ইসরায়েল। তারা কিন্তু খুব নিটি-গ্রিটি করত। মানে এখনো কিন্তু তাদের ভিতরে খুব বেশি আ পান থেকে চুন খসবে না, এটা এরকম, ওটা ওরকম, মানে নিয়ম কানুন, আইন কানুন এত বেশি আ শক্ত এবং এত বেশি খুঁটিনাটি, যেজন্য তারা এক্সট্রিমে গেছে, এবং এমনকি নিজেদের একটা এক্সট্রিমে গিয়ে নিজেদের নবীদেরকেও তারা প্রত্যাখ্যান করছে। নিজেদের নবীদেরকে মিথ্যাবাদী বলছে।
যখন তাদের সাথে যায় নাই বা তাদের ইসে যায় নাই, তাদেরকে কাউকে হত্যা করছে, কাউকে আবার আল্লাহর সন্তান বলে ডিক্লেয়ার করছে। হুম? তো এরপরে খ্রিস্টিয়ানদের কথা বলতেছেন, খ্রিস্টিয়ানরাও এক্সট্রিমে গেছে, ইন একসেপ্টিং সাম প্রফেটস এন্ড রিজেক্টিং আদার্স ওয়াইল ব্লাইন্ডলি বিলিভিং দ্যাট জিসাস ইজ গড। কোন কোন নবীকে তারা একসেপ্ট করছে, কোন কোন নবীকে তারা রিজেক্ট করছে, এবং ঈসা আলাইহিস সালামকে তাদের গড হিসাবে গ্রহণ করছে। সেটা সেটা সেগুলোকে সবকিছুকে উনি এক্সট্রিম বলতেছেন আর কি, এই সেন্সে। তো এরপরে আপনার অনেক বড় আয়াত, আমি এটা পড়বো না, সূরা মায়েদার ৭০ থেকে ৭৮ নাম্বার আয়াত, অনেক কথা আছে, সেটা পড়বো না, একটু জায়গা পড়বো। whenever there came to them a messenger with what their souls did not desire, এটা ইহুদিদের কথা বলতেছেন, যে তাদের অন্তরে যেটা আছে, তাদের অন্তর যেটা শুনতে চায়, সেটার বিরুদ্ধে যখনই কোনো নবী আসছে, তারা তাকে কি করছে, তাদেরকে ডিনাই, তাকে আ কেউ অস্বীকার করছে, কেউ হত্যা করছে। And they thought there would be no punishment, so they became blind and deaf. তারা মনে করছে তাদের জন্য কোনো শাস্তি নাই, সেজন্য তারা অন্ধ হয়ে গেছে এবং বধির হয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে তো সেম জিনিস হলো, তাই না? আল্লাহ রাসূলের ওই ঘটনাটা বলছি না আমরা, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা, চাচার ভিতর ডায়ালগ হচ্ছে, উনি আল্লাহ রাসূলের ওয়াইফ হওয়ার পরে বলতেছেন যে, আমি ছোট ছিলাম, আমার আব্বা আপনার সাথে দেখা করে আসছে, দেখে আসছে আপনাকে আরকি। তারপরে চাচার বাবার ভিতর ডায়ালগ হইতেছে। চাচা বাবাকে জিজ্ঞেস করছে যে, "কি ব্যাপার? তোমার কি মনে হয় এই লোকটা কি ভণ্ড নাকি সত্যিকার নবী?" তখন ও বাবা বলছেন যে, "না, তো এ তো সত্যিকার নবী। এই লোক ঠিক আছে।" তখন উনি বলছেন, চাচা বলছেন, "আমরা কি তাইলে তার কাছে বায়াত নিব না? তার কাছে যাব না?" বলছে, "না, ও তো বনী ইসরাইলের না।" এই যে জিনিসটা সত্য যায়নাও কিন্তু সেটাকে আ করতে পারল না কেন? তার ডিজায়ার একটা আছে। ভিতরে হাওয়া, হাওয়া বলে যে আমার বনী ইসরাইল থেকে হইতে হবে। আমি যার আনুগত্য করব, হি মাস্ট বি ফ্রম বনী ইসরাইল। এইজন্য। এই কথাটাই বলতেছেন এখানে। যাই হোক, খ্রিস্টানদের কথাও বলতেছেন যে তারা মেরির ইসেকে আ আম হিসাবে নিল। আ মানে গড হিসাবে করল। আমি আর পড়লাম না, অনেক বড়। আ মায়দার আয়াতগুলো এমনিই বড়। এখানে ৭০ থেকে ৭৮ নাম্বার অনেক কটা আয়াত, এখানে পড়লাম না। আরেকটা করতেছেন যে সূরা আ আ তওবার ৩০-৩১ নাম্বার আয়াত। এখানেও সেম কথা বলছেন যে জুস সেজ এজরা ওয়াস দা উজায়ের এর কথা বলতেছেন। আ উজায়ের ইস দ্য সন অফ আল্লাহ, আল্লাহর সন্তান, এবং খ্রিস্টানরা বলে যে আ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। এখানে যে এক্সট্রিমিজম সেটার কথা বলছেন, গেল এটা। এরপরে আ আমরা স্কিপ করে যাচ্ছি। যেহেতু বলছি যে অনেক বড় এটা, আমরা শেষ করতে পারব না হয়তো। সেজন্য একটু আ ও আপনার করে যাচ্ছি, স্কিপ করে গেলাম। এরপরে বলতেছেন যে ক্যাথলিসিজম এবং প্রোটেস্টান্টিজম ইউরোপে তারা যে কি ধরনের হত্যাযোগ্য এবং কি ধরনের চালাইছে এক্সট্রিম পয়েন্টে গিয়া, যেজন্য তারা তাদেরকে হোলসেল রিজেক্ট করছে, মানে ইউরোপিয়ানরা রিজেক্ট করছে, এবং তারা এখন গডলেস কিংডম এ পরিণত হয়েছে আরকি। তো আ ক্যাথলিক চার্চ যে যেখানে তারা রুল করছে বা যখন তারা পাওয়ারে আসছে, যখন মুসলিম স্পেনের পতন হইল, তারপরে তারা ম ইহুদি ইহুদি, মুসলিম এবং এমনকি প্রোটেস্ট্যান্টদেরও তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। ১ম এ তো বলল যে আ করো, মানে যারা অ মানে কি বলে? ১ম এ অপশন দিল যে যারা চলে যেতে চাও চলে যাও। তারপরে বলল খ্রিস্টিয়ান হইতে হবে, আর নাইলে হত্যা করা হবে। সেটাও বলল তারা। যেজন্য আপনার এই যে মরক্কো, আলজেরিয়া এগুলাতে যে জুরা আসছে, তারা কিন্তু স্পেন থেকে পালায় আসছে। অনেক জুরা স্পেন থেকে পালায় আসছে। যখন স্পেনের মুসলিম সাম্রাজ্যের পতন ঘটলো, এবং পর্তুগাল এবং স্পেনে প্রচন্ড অত্যাচার করা হইলো। মরিস্কস বলে ওদেরকে, যারা ওই আ তখন কনভার্ট করছিলেন ইসলামে। তাদের উপর প্রচন্ড অত্যাচার চালাইলো তারা। এবং শেষ পর্যন্ত একদম টোটালি, এখন তো স্পেনে আপনার কোন চিহ্নই নাই ইসলামের বলতে গেলে। বিল্ডিং গুলো আছে। কিন্তু অন্য অন্য এখনো নতুন করে আবার কিছু হচ্ছে দেখতেছি। কিন্তু একদম নাই হয়ে গেছে আরকি। এটা মানে এতশো বৎসর থাইকাও নাই হয়ে গেছে। বেশ কয়েকশো বৎসর ছিল এখানে মুসলিমরা, কিন্তু কোন চিহ্নই নাই। এইভাবে নির্মূল করা হয়েছে তাদের। তো এইটা নিয়ে একটা লেখা, মরিয়ম জামেলের একটা লেখা এখানে করছেন। আ ইসলাম ভার্সাস আহলুল কিতাব একটা বই। সেখান থেকে আ সেই সেই ইসের থেকে লেখা। সেই লেখার থেকে এখানে আ করছেন যে তারা কত এক্সট্রিম ইসে গেছে ক্যাথলিকরা বা খ্রিস্টিয়ানরা। আচ্ছা, সেকুলারিস্টদের কথা এরপরে আসতেছে। সেকুলারিস্টরা কিরকম করে মানে এক্সট্রিম ইসে যায়, এবং সেকুলারিস্ট সে দ্যাট অল ট্রুথ ইস রিলেটিভ। তারা কি বলে? এটা একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস শোনার জন্য। তারা বলে যে সকল হচ্ছে রিলেটিভ। সকল ট্রুথ, সত্য হচ্ছে আপেক্ষিক। মানে আপনার কাছে সত্য, আমার কাছে সত্য নাও হইতে পারে।
আপনার কাছে যেটা ঠিক আমার কাছে সেটা ঠিক নাও হইতে পারে। এটা হলো সেকুলারিজমের একটা এই ফাঁদে কিন্তু পা দিবেন না। যদি কখনো আপনারা ইসলাম নিয়ে কথা বলতে যান, এই ডিপেন্ডস বইলে ওরা শুরু করবে। আমি এটা ওখানে লেখালেখিতে লিখছি। যে ওরা বলবে যে ডিপেন্ড তুমি কি এটা আপনি আপনি বললেন যে এই জিনিসটা কি কালো না দেখতে? তো বলবে ডিপেন্ড আপনি কিভাবে ডিপেন্ডস আপনি কিভাবে দেখতেছেন। অর্থাৎ এটারে যদি এইভাবে দেখেন তাহলে কালো আর এটা যে টিপ দিয়ে যদি এটার বাইর করেন তাহলে তো এটা আরেকটা রং হয়ে গেল। তাই না? এই কথা বইলে কিন্তু আর্গুমেন্টটাকে পাতলা করে দিল। আপনি তাহলে জিজ্ঞেস করলেন যে এটা ইস দেয়ার এ গড? আল্লাহ আছে নাকি? আল্লাহ বলতে কেউ আছে? সেকুলারিস্ট কি বলবে? ডিপেন্ড হাউ ইউ লুক এট ইট করে বলবে। আল্লাহ বলতে আপনি কি বোঝান? এই আপনার কিন্তু পাতলা করে দিল অলরেডি। তারপরে বলবে, ধর আমি একটা লাইন বলতেছি আর্গুমেন্টের। তারপরে বলতে আল্লাহ বলতে যদি আপনি বোঝান যে কোথাও কেউ একজন আছেন যিনি সবকিছুর উপরে, হ্যাঁ, আমি আল্লাহ মানি। কিন্তু আপনি যদি বলেন যে আজকে আমি আ অফিসে ৯ টায় যাব না ১০ টায় যাব অথবা আমি টাকনোর উপর কাপড় পরবো কি পরবো না, এটাও আল্লাহ বলে দিছেন। আমার মনে হয় আল্লাহর এত অপশন নাই আরকি। আপনারে দিল সে কইরা। তো এইজন্য এটা হচ্ছে তাদের লাইন অফ আর্গুমেন্ট কিন্তু। যে ট্রুথটা হচ্ছে সাবজেক্টিভ। আপনার কাছে যেটা সত্য আমার কাছে সেটা সত্য না। আমরা কি বলি? ট্রুথটা হচ্ছে অবজেক্টিভ। সবাইর কাছে এটা সত্য হইতেই হবে। এবং সত্য একটাই রূপ এবং সেটা সবার কাছে সত্য। এটা আপেক্ষিক সত্য না। সত্য আপেক্ষিক না। হ্যাঁ, আমাদের আপনার সত্য আপেক্ষিক হইতে পারে। আমরা বলি না একটা কথা যে, আমি আপনি আজকে এখানে আছি, ১০০ বছর পরে এখানে কেউ নাই। আজকে এখানে যারা দৌড়াদৌড়ি করতেছে কেউ নাই। তাইলে আমাদের আমাদের অস্তিত্ব, আমাদের রিয়েলিটিটা হচ্ছে আপেক্ষিক। আর আল্লাহ হচ্ছেন অ্যাবসোলিউট রিয়েলিটি। এটা ঠিক আছে। এটা কিন্তু আল্লাহ আছেন কি নাই বা যে সমস্ত ট্রুথ গুলো আল্লাহ আপনাকে জানাইছেন যে এগুলাই হচ্ছে সত্য বা এগুলা পোস্টুলেট, এগুলা মানে কোন রকম নাই, কোন ডেভিয়েশন নাই। সেখানে আমি বলতে পারব না যে এটা ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। তো অ্যাগনস্টিকরা সেকুলারিস্টরা এইভাবে আর্গুমেন্ট গুলা করে। এবং সেখানে কি করে? এই করতে গিয়ে তারা কত এক্সট্রিমে যায় যে তারা প্রস্টিটিউশন এবং হোমোসেক্সুয়ালিটি কেও বলে যে ডিপেন্ডিং অন সে কি মানে এটা মানে আমার কাছে হয়তো abnormal কিন্তু তার কাছে নরমাল সুতরাং আমাদের বলার কিছু নাই। এরকম কথা বলবে। তাই না? এই যে এলজিবিটির ব্যাপারগুলো প্রপাগেট করে কিভাবে? যে সে যেটা ভাববে সেটাই সে। সে মানুষ হয়ে যদি ভাবে সে কুকুর তাহলে সে কুকুর। আপনি দেখছেন না কুকুর হয়ে যেতে চাইছে? কুকুর হইছে যে $১৪,০০০ খরচ করে। মানে আরেকজনে বেল্টে করে এরকম করে হাঁটতেছে। কুকুরই সে একদম। ভিতরে আরকি মানুষের শরীর। কিন্তু $১৪,০০০ খরচ করছে সেটা করতে গিয়ে। এটা একটা আরেকটা হলো যে জার্মানিতে এটা দেখছেন না? এটা এই সিলেটের জাকারিয়া আমার সাথে করছে। ২ টা মেয়ে এরা কিন্তু মানুষ রূপে আছে। ২ টা সাদা চামড়া মেয়ে। তাদের গলায় বেল্ট বাঁধা। তারা ৪ পায়ে হাঁটতেছে। আর তাদের যাদের কুকুর হইছে তারা আরকি তারা নিয়ে তাদেরকে ঘুরতেছে। মানে তাদের ইচ্ছা হইছে কুকুর হইতে। ডিপেন্ডস আরকি। আপনার ইচ্ছা হইলে আপনি করতে পারেন। এটা হলো সেকুলারিস্ট বা হিউম্যানিস্ট দের কথা আরকি। যাই হোক। তো এরপরে বলতেছেন যে absence of permanent norms in all secular societies has led to hedonism. পার্মানেন্ট নর্মস মানে এইটা পার্মানেন্ট সত্য। মিথ্যা কথা বলা সবসময় দোষের। জিনা সবসময় দোষের। প্রতারণা সবসময় দোষের। কখনোই এটা না। এই যে পার্মানেন্ট নর্মস না থাকার জন্য শেষ পর্যন্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর যে বা আ মানে সেকুলার সোসাইটি যেগুলা, সেগুলা আল্টিমেটলি কোথায় গেছে? হেডোনিজম। হেডোনিজম মানে প্লেজার, সুখ অনুভূতি। প্লেজার এর কোন শেষ নাই। আপনি দেখেন যে ওই যারা ড্রাগ করে, পয়লা কিন্তু শুরু হয় হয়তো সিগারেট দিয়ে। সিগারেট তো ড্রাগ বলে আজকাল জানেন তো। পয়লা শুরুটা সিগারেট দিয়ে। শেষটা কোথায় আল্লাহ জানেন। কেউ জানে না। কোকেন, এলএসডি মানে আগের তো আর কাম হয় না বুঝছেন না? পর্নোগ্রাফি ব্যাপারটা কিন্তু সেইম। পর্নোগ্রাফিতে যারা অ্যাডিক্ট হয় তারা কিন্তু আগেরটাই কাম হয় না। এবং এক্সট্রিম হইতে কোথায় যাইতেছে? মানে আল্টিমেটলি হ্যাকিং মানে মানুষকে হত্যা করা বা মানুষকে হত্যা মানে মানুষকে মানে হ্যাকিং মানে কি? কোপানো হচ্ছে এটা দেখে তারা সেক্সুয়াল প্লেজার পায়। কোন শেষ নাই এটার। হেডোনিজম এর ব্যাপারটাই তাই কিন্তু। সুখের জন্য যা করার করবেন আপনি। যত রকমের সুখ আপনার মনে আসতে পারে সব। সেইখানে যায়। কারণ কি? তাদের কোন পার্মানেন্ট নরমস নাই। তাদের কোন সেট স্ট্যান্ডার্ড নাই যেটা বলবে যে এইটা চিরতরে হারাম, এটা কখনোই হালাল হবে না। সারা দুনিয়া বললেও হবে না। যেটা ইসলামের নরম। যে সারা দুনিয়াতে একজন মানুষ যদি বলে যে রাস্তায় ন্যাংটা হয়ে হাঁটাটা হারাম। আর ৭৫০ কোটি মানুষ যদি বলে যে না এটা ঠিক আছে, ওই একজনই সঠিক এবং একজনটাই ঠিক। এটা হচ্ছে ইসলামের নরম। এটা না থাকাতে কি হয়? আল্টিমেটলি আপনার ওই হেডোনিজম বা ঐদিকে যায় আরকি। সেটা বলতেছেন। মানে এটা এক্সট্রিম সেকুলারিজম এর কথা বলতেছেন। যে সেকুলারিজম মানে মানে আল্লাহ নিচ্ছে
ফ্রেডরিক নিৎসের নাম শুনছেন আপনারা, জার্মান ছিলেন। উনি কি বলছেন যে আল্লাহ মৃত্যু হয়েছে, তারপরে বলছেন যে যদি থাকেনও তাহলে তার কোনো রোল নাই আমাদের লাইফে। এটা হচ্ছে তাদের ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট বা আলোকীকরণ যেটাকে আমরা বলি, সেই নতুন করে যে তারা আলোকিত হইলো চার্চে ইসের ভিতরে পাঠায় দিয়া বা ধর্মকে ডিনাই করে বা অস্বীকার করে, তারপরের রেজাল্ট হচ্ছে এটা। যাই হোক, তো বলতেছেন যে এটা থেকে হেডোনিজমে যায়, এ ফিলোসফি দ্যাট ডিফাইন্স দ্যাট দ্য গুড ইন টার্মস অফ প্লেজার অ্যান্ড দ্য ব্যাড ইন টার্মস অফ পেইন। যত সুখ আছে সেটাই ভালো, যত ধরনের সুখ সেটা আপনার মনে যেটা চায়, আপনি কুকুর হয়ে হাঁটবেন, এটাও ভালো সুখ। আর পেইন হচ্ছে যে কোনো কষ্ট, পেইন কষ্ট পেইন আপনি কইতে পারেন সকালে ওইটা ফজরের সময় অজু করে নামাজ পড়াটা পেইন, তাই না? পেইন আপনি পেইন যেটা আপনি ডিফাইন করেন পেইন, আপনার মানে যতক্ষণ নামাজে দাঁড়ায় থাকে এটাও একটা পেইন, বা আরেকটা কিছু আপনি পেইন বলতে পারেন, যা কিছু আপনি পেইন বলবেন আর কি। আমি একটা টেম্পটেশন থেকে নিজেকে কষ্ট করে ধরে রাখতেছি, এটাও একটা পেইন, আমার ভিতরে একটা কষ্ট হইতেছে ধরে রাখতে নিজেকে। আমি যদি গাটা ছেড়ে দিতাম তাইলে তো আমার কত ভাল লাগতো, এটাও পেইন আপনি বলতে পারেন। আন্ডার সাচ এ সিস্টেম হিজাব বিকামস বার্ডেন। এরকম সিস্টেমের ভিতর কি হিজাবটা একটা বার্ডেন, তখন হিজাবটা একটা বোঝা হয়ে যায়। ওয়াইল দ্য বিকিনি রিলিভস দ্য রিজাল্টেন্ট ক্লস্ট্রোফোবিয়া। বিকিনি হইলে আপনার এই যে দম বন্ধ হয়ে যাওয়ার ক্লস্ট্রোফোবিয়া আর কি, মানে যেটা বদ্ধ করে থাকলে মানুষের একটা হয় না, বিকিনি হইলে মনে হলো যে এখন আমি একটা মুক্তই ইসে থাকলাম আর কি। আচ্ছা, তারপর বলছে হিটেরোসেক্সুয়ালিটি ইজ মোনোটোনাস। নর্মাল যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ বা যে সেক্সুয়ালিটি, যৌন অনুভূতি, এটা মনোটোনাস, এটা বিরক্তিকর। আসলে তো বিরক্তি হওয়ার কথা, ওই যে বললাম ড্রাগ যেরকম এটা কালকেরটা আজকে পুরানো হয়ে যায়, আজকেরটা ধরে না, এই ব্যাপারগুলো তাই, কিন্তু এটার কোনো শেষ নাই। আপনার ইটালিতে নাকি 60-70% কাপল ওয়াইফ সোয়াপ করে, আশ্চর্য লাগলো আমার কাছে। 3 মাসে একটা বাচ্চা হয় না, যে এখানে নিউজে আসছে এটা, 3 মাসে ধরে কোনো বার্থ নাই, 3 মাসে কোনো বার্থ রেকর্ড হয় নাই আর কি, কেউ কোথাও রেজিস্টার করে নাই। ইটালির পোপ তো ওই যে ভ্যাটিকান সিটি তো ইটালির ভিতরে, সে তো হাত জোর করে ইটালিয়ান কাপলদের বলতেছে যে তোমরা বিয়া করো, তোমরা বাচ্চা নাও। সেখানে 60-70% এই নাকি তারা মানে যে কোনো পার্টিতে, পার্টি হলো তার ওয়াইফ সোয়াপিং পার্টি আর কি, বউ বদল করে আর কি। মানে মনোটোনাস, সবকিছু মনোটোনাস, সবকিছু বিরক্তিকর। এক বউ কতদিন থাকা যায় এক বউ নিয়ে? তারা তো বিয়ে একাধিক করতে পারে না, সেটা তো না যায় তাদের জন্য। ওয়াইফ সোয়াপ করো আর কি, যে কোনো পার্টিতে গেলে যে যার যাকে পছন্দ হয়েছে তার সাথে চলে যেতেছে ফর ওয়ান নাইট স্ট্যান্ড, পরের দিন আবার হাজবেন্ড ওয়াইফ হিসেবে বসবাস করতেছে। মানে কুকুরেরও তো একটা মানে সেন্স অফ ই আছে, কুকুরে দেখেন কিন্তু আপনি যে হ্যাঁ 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 পজিটিভ, যে ডমিনেন্ট কুকুরটা সে কিন্তু অন্যগুলো ঘেউ করে তাড়াই দিতেছে, কিন্তু সমস্ত প্রাণীকুলে আছে, সমস্ত প্রাণীকুলে দেখবেন আপনি এটা। কিন্তু মানুষ কুকুরের চেয়ে অদম হয়ে গেছে। যাই হোক, তো বলতেছেন হিটারোসেক্সুয়ালিটি মানে এই যে মানে অপোজিট ইসের এটা মনোটোনাস। হোমোসেক্সুয়ালিটি এন্ড অমনিসেক্সুয়ালিটি মাস্ট বি লিগালাইজড টু ব্রেক, মানে এই এই মনোটোনাস এই বিরক্তিটাকে করার জন্য এগুলো লিগালাইজ করা দরকার। হোমোসেক্সুয়ালিটি এবং অন্যরকম যে কোনো যার সাথে যা যে যা পারে আর কি তাই। তো এটার কথা বলতেছেন যে প্রেসিডেন্ট মে হ্যাভ সেক্সুয়াল রিলেশন উইথ হিজ ইন্টার্ন। একজন প্রেসিডেন্টের তার ইন্টার্ন বলতে এটার একটা গল্প আছে, উনি এই গল্পটার থেকেই বলছেন এটা। না, জন এফ কেনেডি। জন এফ কেনেডি তো আমরা সবাই ধোয়া তুলসীর পাতা মনে করি, জন এফ কেনেডি কিন্তু অনেক ভক্ত এই দেশেও আছে, যুগান্তকারী একজন মানুষ মনে করে। আমি নিজে পড়ছি ঘটনাটা। একটা মেয়েকে ইন্টার্ন হিসাবে হোয়াইট হাউসে পাঠায়। ইন্টার্ন মানে কি, সে ওখানে কাজ শিখবে, কাজ শিখা পরে স্টেট ডিপার্টমেন্ট বা ওইসবের প্রেসিডেন্ট বা ওইসবের কাজ করে। সে ভার্জিন, ইউনিভার্সিটি থেকে জাস্ট বাইরে হয়েছে, প্রেসিডেন্টের চোখ পড়ছে তারে, ওইখানে কাজটা সারছে সে, এইটার কথাই বলছে এখানে। ক্লিন্টনেরটাও একটা, ক্লিন্টনেরটা অন্য জিনিস, কিন্তু এটা হলো জন এফ কেনেডি। জন এফ কেনেডি সম্বন্ধে দেখবেন মানে ভীষণ রকম আহাউ আছে, মুসলিম ওয়ার্ল্ডেও আছে, তার একদম লিবারেল ডেমোক্রেসির জনক মনে করা হয়। খুব খুব কম বয়সে হয়েছিল বা মানে একটা সত্যি একটা মানে যুগান্তকারী মনে হয়েছে আমেরিকান ইসের জন্য, লিবারেল মানে ওই আমেরিকান টিপিক্যাল রেশিয়াল ইসের বাইরে এসে। কিন্তু তার বেলায় আমি এটা নিজে নিজে পড়ছি ঘটনাটা আর কি, যে মেয়ে সে নিজে বর্ণনা করছে যে কি হইলো আর কি, কিভাবে সে প্রেসিডেন্ট তার অ্যাপ্রোচ করলো, আর সে মনে করলো এটা তার কপাল আর কি, যে প্রেসিডেন্ট তার অ্যাপ্রোচ করছে। হোয়াইট হাউসের ভিতরেই হইলো ঘটনাটা আর কি। যাই হোক, তো এটা বলতেছেন যে এই এইসব জিনিস হয়, এটা এনারা এটা কি দেখাইতেছেন যে যারা বলে লিবারেল ডেমোক্রেসি, যারা বলে সেকুলারিজম, তারা যে কত এক্সট্রিমে যাইতে পারে, কত মানে কত এইজে যাইতে পারে, মানবতা ধ্বংস করার মতো এইজে যাইতে পারে, সেটা বোঝাইতে গিয়ে উনি বলছেন। ওনার এটা তো
আসলে একটু ওয়াইড আলোচনা আর কি। আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম যে লাইনে ছিল ওটা শুধু ইসলামের পার্সপেক্টিভে ছিল, উনি এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বলতেছেন আর কি। তো আমরা শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।